কি গো বিরিয়ানি খাবে? এত তাড়াতাড়ি হবে? কুকারে করব ওকে। আর বন্ধুদের সাথে শেয়ার করব। চলো বিরিয়ানি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আরেকটা আমি রেসিপি নিয়ে চলে এলাম। সিম্পল ইজি একবারে রেসিপি, বাট টেস্ট কিন্তু অসাধারণ। তো প্রথমেই কুকারটা গরম করে নিয়ে তাতে তেল দিলাম। তেল দেওয়ার পরে একটু কালো গোলমরিচ, একটু জিরে আর দারুচিনি, লবঙ্গ, এলাচ আর চার আনিস ওটা দিয়ে ফোড়নটা দেওয়ার পরই পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে বেশ ভালো করে একবার যতক্ষণ না ব্রাউন হচ্ছে ভাজতে হবে। তো পেঁয়াজটা ভাজা হোক, ভাজা হয়ে গেলে তারপরে আদা বাটা, রসুন বাটা, আদা আর রসুনটা একসাথেই বেটে নিয়েছিলাম আমি। তো 2 স্পুন দিলেই হবে। তো যখনই বিরিয়ানিটা আমার মনে হয় অনেক সময় সাপেক্ষ ব্যাপার বিরিয়ানি বানানো, কিন্তু মাঝে মাঝে মনে হয় না যে আজ একটু বিরিয়ানি খেলে হতো, বাট দেখি যখন টাইম নেই তখন আমার মনে হয়। আমি কিন্তু কুকার বিরিয়ানিটা আমি অনেক দিন আগে থেকেই করছি, আর সত্যি মানে যারাই খেয়েছেন তারা সবাই বলেছেন অসাধারণ লাগে। তো ঠিক আছে, তারপরে আদা রসুন বাটাটা ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে, টমেটোটাতে যাতে গলে যায় তাড়াতাড়ি সেই জন্য আমি টমেটোটা দেওয়ার পরে 1 চামচ নুন দিয়ে দিলাম। তারপরে পুদিনা পাতা, টমেটোটা ভালোভাবে স্ম্যাশ হয়ে যাওয়ার পরে পুদিনা পাতাগুলো দিয়ে কিছুক্ষণ ধরে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর চিকেনটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দই দিয়েছিলাম, কাশ্মীরি চিলি পাউডার, হলুদ আর নুন দিয়ে। তো তারপরে এবার চিকেনটা ওর মধ্যে দিয়ে চিকেনটা 20 থেকে 25 মিনিট আমি এভাবেই কষেছি। যতটা ভালোভাবে চিকেনটা কষা হবে টেস্টটা ততটা ভালো লাগবে আর কি। তো এটা মানে কষা হওয়ার পরে তার আগে আমি কিন্তু চালটা কিন্তু 1 ঘন্টা আগে জলে দিয়ে দিয়েছিলাম। আর মশলা বলতে আমি চিলি পাউডার আর হচ্ছে যে চিকেন মশলা, ব্যাস, আর কোনো পাউডার আমি অ্যাড করব না। আর টক দই 2 চামচ দিলাম। টক দইটা দিলে টেস্টটা একটু ভালো লাগে আর কি। তো তারপরে এবারে ভেজানো চালটা দিয়ে দিলাম। আর চালটা হচ্ছে যেই কাপে আমি চাল নিয়েছি, 1 কাপ চালে 2 কাপ জল, এইভাবে মেশার করতে হবে। তো এই কাপটাতে আমি নিয়েছিলাম 1 কাপ চাল, তো 2 কাপ জল দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ঘি হচ্ছে যে 1 চামচ দিলাম। ঘিটা আমি কিন্তু প্রথমে দিইনি, তাই লাস্টে আমি ঘিটা অ্যাড করে এবারে কুকারে ঢাকাটা দিয়ে 4টে হুইসেল দিতে হবে। দেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ কুকারটা, তারপরে খোলার পরে দিয়ে দেখতে হবে যে বিরিয়ানিটা কেমন হয়েছে। তো আমার তো একদম পারফেক্ট, জল একদম পারফেক্ট ছিল। তো কেমন লাগলো আপনাদের প্লিজ জানাবেন। আজকে চিকেন ড্রাই আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি।